আধা ঘন্টা বলেন আর 1 ঘন্টা বলেন, আমি যত টাইম বয়ান করব আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? ওঠাউঠি করবেন না তো? ওঠাউঠি করবে? কেউ আছেন যে হুজুর ভালো লাগলে থাকবো, না হলে থাকবো না? কোরআনের কথা কত সময় কারো বেগাতে হইতে পারে, তাও বলে ওঠাউঠি করা যাবে? কথা কয় না, ওঠা যাবে না। কিন্তু তারপরেও কিছু সংখ্যার হাজত আছে না নাই, যে সময় হলে 1 নম্বর 2 নম্বর এটা লাগে না নাই? লাগে তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর লাগলে তো কিছু সময় বলতেই হবে যে হুজুর আমি 1 নম্বরে যাব। আপনি তবলিগি সিস্টেমটা নিয়ে নেবেন, যেটা সিস্টেমের মধ্যে আছে। 1 নম্বর আসলে 1 নম্বর দেখায় চলে যাবেন, অসুবিধা কিছু নাই, নাকি বলেন? কি দেখাবেন? 1 নম্বর। আর যদি 2 নম্বর আসে তাহলে 2 নম্বর দেখায় চলে যাবেন, অসুবিধাতে কিছু নাই। মঞ্চের সবাই বুঝতে পারবে যে আপনার হাজত আসে, আপনি যাইতে পারবেন, অসুবিধাতে কিছু নেই। কিন্তু বাবা আবার যদি অন্য কোনো হাজত আসে তাহলে 3 নম্বর দেখাইবেন। আপনি বলতে পারেন হুজুর আবার 3 নম্বর কি? 3 নম্বর জানেন না? মাঝে মাঝে ফুসটুস মারেন, বুঝছেন তো? মানে বাহিরে গেলে মানে কিছু বাবা আছে তো বিড়ি টিড়ি খাওয়াই না নাকি? 3 নম্বর দেখে চলে যাবেন। এখন খান আপনি, আমি কি করবো ভাই? তাও ইনশাল্লাহ 3 নম্বর দেখে চলে যাবেন, আমরা সবাই বুঝতে পারবো না ইনশাল্লাহ হাজত হয়েছে। বাহিরে যায় ইনশাল্লাহ হাজত দিয়ে ইনশাল্লাহ আসবেন। এটা কয় নম্বর দেখাবেন? 3 নম্বর। আবার দেখলেন যে না হুজুর বেশি ভালো লাগতেছে না, তাও সিস্টেমে থাকবেন, 4 নম্বর দেখাবেন। কি 4 নম্বর দেখায়? আপনারা কিসে বসে আছেন? খেরের মধ্যে না? 4 নম্বর দেখে হুজুর বেশি ভালো লাগতেছে না, তাহলে খেরটা নিয়ে চাটাইটা নিয়ে বলে হুজুর 4 নম্বর আমি চলে যাওয়ার সুবিধা কিছু নাই, নাকি? তথাপি একটা সিস্টেম থাকতে হবে, নাকি? মন ধরলো আসলাম আর মন ধরলো যাইলাম, এটা জলসার নিয়মের বাহিরে, নাকি বলেন? কথা কয় না কে? নিয়ম থাকতে হবে না নাই? সিস্টেমে থাকতে হবে না নাই? ইসলামের গাইডলাইন যদি আপনি ফলো করেন, একটা বস্তু সিস্টেম সারা নাই, নিয়ম সারা নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কবেন সিস্টেম হুজুর কোন সিস্টেমের কথা কোন? আমি আর দূরে চলে যাই না, আমি আপনার কথাই কই, আমি আপনার কথা কই। আপনার পা থেকে মাথা পর্যন্ত সিস্টেম আছে না নাই? বলেন আছে না নাই? হাত যেখানে দরকার সেখানেই দিছে, চোখ যেখানে দরকার সেখানেই দিছে, নাকি? মাথা যেখানে দরকার সেখানে দিছে, মুখটা যেখানে দরকার সেখানে দিছে। চোখ একটা যদি এখানে লাগাইতো আর একটা যদি ব্যাক সাইডে লাগাইতো দেখতে ভালো দেখা যাইতো? কথা কয় না কা? ভালো দেখা যাইতো? দেখা যাইতো না। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যতগুলা বস্তু করেছেন, রব্বুল আলামিনের কোনো দোষ নাই, উনি একবারে ক্লিয়ার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওইভাবে করে পবিত্র কোরআনুল কারীম ক্লিয়ার, তার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মধ্যে কোনো ভেজাল নাই। আমরাও ইনশাআল্লাহ ভেজাল মুক্ত হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি বাপজানেরা, আপনারা যেই জায়গায় বসছেন এই জায়গার একটা ব্যানার আছে, ব্যানারের নাম এখানে কি লেখা আছে? দারুল উলুম না কি লেখা আছে? কাশিফুল উলুম। কাশফুল উলুম, মাশাআল্লাহ, কাশফুল উলুম। আহা, কাশফ শব্দের অর্থ আপনারা জানেন? এই মাদ্রাসার কাশফ, এই যে কাশফুল উলুম শব্দের অর্থ কেন রাখা হলো? কাশফ, আমি এখান থেকে আরম্ভ করি। কাশফুল উলুম, এই কাশফ কাকে বলা হয়? হুজুররা নিশ্চয় জানেন, মানার মিনিং বুঝিয়ে ওনারা আর আপনার অর্থটা রাখছে। অর্থাৎ কাশফ শব্দের অর্থ হলো অনুভূতি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অনুতপ্ত হওয়া আর সেটাই বাস্তব পরিণত হওয়া, তাকে বলে কাশফ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ যে পৃথিবীর জমিনের মধ্যে আছেন, তারা যেটা মুখ দিয়ে বলছে সেটাই সত্য হয়েছে। এখন কিছু সংখ্যক মানুষ বলবে তাহলে তো তারা গায়েবে খবর জানে, বলেন নাউজুবিল্লাহ। তারা কাশফ, তাদের কাশফ খোলা ছিল। তাদের কি ছিল? কাশফ খোলা ছিল। তারা যেটা বলছে আল্লাহর পক্ষ থেকে তাদের ব্রেনকে ঢুকিয়ে দিয়েছে, কাশফ হয়েছে, অনুভূতি হয়েছে, অনুভব হয়েছে, আর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাশফুল উলুম
অর্থাৎ ইলম যেটা অনুভব এটা হবে সত্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের মধ্যে কোনো ভেজাল আছে কি? কথা কন আছে? অর্থাৎ কাশফুল উলুম ইলম পরিপূর্ণ করার ঘর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, এমন একটি জায়গায় বসছি যে জায়গার শুরুতে আছে পরিপূর্ণ। বলেন আমরাও এখান থেকে পরিপূর্ণ মুসলমান হয়ে বাড়িব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যা কমি আছে এই কাশফুল উলুম মাদ্রাসা থেকে আমরাও পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে ইনশাআল্লাহ পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য চেষ্টা করব, এবং কি পরিপূর্ণ আল্লাহর প্রকৃত বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে কাশফুল উলুম মাদ্রাসা থেকে হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। না আমি খারাপ কইতেছি? কথা বলেন, খারাপ কইতেছি? আপনি যে জায়গার মধ্যে আসছেন এখানে কি পড়ানো হয়? কথা কয় নাকি কি পড়ানো হয়? কোরআন শরীফ। এই কোরআনুল কারীমটাই এমন একটি কিতাব, পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ কাটছাট করে পরিবর্তন না কিছু মানুষে করতে পারেছে এবং কি করছে। একমাত্র পবিত্র কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের একটা শব্দ কিয়ামত পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারে নাই এবং কি কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। একবার জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। না কেউ পারবে? কেউ পারবে? পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থর মধ্যে আমি বলার কথা না, আমি বলি নাই, সেই ধর্মগ্রন্থ কিছু না কাটছাট করে তবদিল পরিবর্তন করা হয়েছে। একমাত্র পবিত্র কোরআন বিশ্বের জমিনের মধ্যে আছে, যেই পবিত্র কোরআনুল কারীমের একটা শব্দ তো দূরের কথা, একটা হরফ কেউ পর্যন্ত চেঞ্জ করতে পারে না। কথা বলুন ঠিক না নাই? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ, আজকে আমরা সেই কোরআনের মহাব্বতে এখানে বসছি। কথা বলুন ঠিক না নাই? এই কোরআনকে মহাব্বত করা দরকার আছে কিনা বলুন? এই কোরআনকে ভালোবাসা দরকার আছে কিনা বলুন? এই কোরআনকে মহাব্বত করা দরকার আছে না বলুন? এখন আসুন ভাই, একটা হলো জেনারেল শিক্ষা আর একটা হলো অ্যারাবিক শিক্ষা। দুইটাও শিক্ষা, একটা জেনারেল একটা অ্যারাবিক। বলেন যে দুইটা শিক্ষারই প্রয়োজন আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আপনি কোন হুজুর আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাইব, আমার ছেলেকে আমি ডাক্তার বানাইব, আমার ছেলেকে আমি প্রফেসর বানাইব, আমার ছেলেকে আমি পৃথিবীর জমিনের মাধ্যমে ইঞ্জিনিয়ার বানায়া এমএল বানায়া দুনিয়ার মধ্যে রেখে দিব। বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, ব্যারিস্টার বানাইতে পারেন, প্রফেসর বানাইতে পারেন। বন্ধুগণ, অনেক কিছু আপনি বানাইতে পারেন। পরিপূর্ণ শিক্ষিত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করবে না। কথা বলুন ঠিক না? বলেন, ছোটকালের শিক্ষা যেমন শিক্ষা হয়, ছোটকালে মা যে শিক্ষাটা দেয় বড় হয়ে সেই শিক্ষা থাকে কি থাকে না? কথা কয় কি থাকে না? থাকে না? কথা কয় না? থাকে না? থাকে না? সেই জন্য তো কবি বলে দিয়েছে, খোলা যদি ভালো হয় পিঠা ভালো হবে, ফরমা যদি ভালো হয় ইট ভালো হবে, যেমন শিক্ষা তেমন হয়ে যাবে। কথা কন ঠিক না? না আমার বন্ধুগণ, আমার ভাইগণ, আমি আরম্ভ করার আগে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, পৃথিবীর জমিনের মধ্যে আমার মায়ের জাতিদের আমল যদি ভালো হয়, তাদের শিক্ষা যদি ভালো হয়, সেই গর্বে যেই বাড়ির মধ্যে যেই সন্তান জন্ম হবে সেটাও ভালো হয়ে যাবে। কথা কন ঠিক না? না একটা উদাহরণ দিই। একটি মা তার সন্তানকে বলতেছে, ও সন্তান, আমার তিনটা সন্তান হইল, প্রত্যেকটা সন্তানের রাত্র গভীর বেলায় খালি কোচাকুচি করে বোঝাবুঝি করে, বলে মা
আমার পেশাব লাগছে, আমাকে উঠাই নিয়ে যাও বাহিরে। বলে না, বলছে না, নাই বলুন, বলছে। তখন মা বলছে, বলে তুই আর এই পেশাব এগুলো শব্দ আর বলিস না। বলে মা, তাহলে আমার পেশাব লাগলে আমি কি বলবো? বলবি যে তোর যখন পেশাব লাগে তখন বলবি যে আমার গান আইছে। কি আইছে? কথা কয় না, কি আইছে? গান আইছে। তারপরের দিন মায়ে তো শিক্ষা দিছে, তারপরের দিন বলছে মা আমার গান আইছে। সন্তানকে নিয়ে ওইরকম হাজত পুরা করে নিয়ে ঘরের মধ্যে রাখছে। তার কিছুদিন পরে মায়ের বাড়িতে যাইতে হয়েছে। তখন মায়ের বাড়িতে তেনাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন নানার বাড়িতে যায়, নাতি কিন্তু নানার পাগল থাকে আর নানার কাছে শোয় না নাই? কথা বলেন, শোয় না নাই? শুইছে। তখন রাত যখন গভীর হয়েছে, এবার নানাকে বলতেছে, নানা গো। বলে কি? আমার গান আইছে। কথা কয় না, কি কয়? আমার গান আইছে। এখন নানা কয়, এই বদমাস, এত রাইতে তোর কিসের গান আইছে রে? গান কর জাগা পাস না? না না না, আমার খুব গান আইছে। এখন নানা নাতির কথা না হই নাকি থাকা পারে? এখন কয় তোর যদি গান আইছে তাহলে তোর গানটা তখন নাতি, তুই এমন দুষ্ট, হ্যাঁ, চেনটা খুইলা দিয়া পাইপলাইন বের করে দে, ডাইরেক্ট নানার কান যাইতে দিছি মাইরা। যখন কান যাইতা মারছে, নাই এটা কি ধরনের গান তুই কইলি? এটা কি গান নাকি? বলে হ না, এটাই তো গান। বলে তুমি কি শুনতে চাও না এই গান কেরা শিখাইছে? বলে এই গানের মাস্টার মাইন্ড কে, এই গান শিক্ষা কে দিয়েছে কি তুমি কে জানো না? বলে না। বলে এই গানের মাস্টার মাইন্ড আর কেউ না, এই গানের মাস্টার মাইন্ড হলো আপনার বেটি, আপনার মেয়ে। কথা কন ঠিক না? না। অর্থাৎ বন্ধুগণ, ছোটকালে যেমন শিক্ষা হবে, মায়ে যে শিক্ষাটা দিয়ে দিবে তেমনই শিক্ষা হবে। আপনি যদি পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের শিক্ষা পান, কোরআনের ভালোবাসা যদি আপনি পায়া যান, এই কোরআনের মহাব্বতে পৃথিবীর জমিনের মধ্যেও আপনার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে এবং পরকালের মধ্যে আপনি কামিয়াব হয়ে যাবে। একবার জোরে জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা আমার বন্ধুরা, আপনারা খারাপ পাইতেছেন নি? কষ্ট পাইতেছেন নি? দুঃখ পাইতেছেন নি? একবার জোরে বলেন নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যেই কথাটা আমি আপনাদের সম্মুখে বলতে চাই, কারণ আপনি পবিত্র কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করেছেন, কোরআন শরীফ আপনি পড়ছেন। আমার বন্ধুগণ, আপনারা কি পাহাড়ের দিকে কোনোদিন তাকায়া দেখছেন নি? পাহাড় থেকে ঝর্ণার মতো পানি ঝরঝর করে পড়ে কি পড়ে না? পাহাড় দিকে ঝর্ণার মতো পানি কেন পড়ে? পাহাড়ের মধ্যে যখন চৈত মাসের দিন আসে, আপনি একবার পাহাড়ের উপরে যায় তাকায় দেখবেন, পাহাড়ের উপরে কোনো জায়গায় পুকুরি আসেনি, পাহাড়ের উপরে কোনো জায়গায় গর্ত আসেনি, যেই জায়গার মধ্যে পানি জমা করে আছে আপনি যায় দেখবেন পাহাড়ের উপরে কোনো জায়গায় গর্তও নাই, পাহাড়ের উপরে কোনো জায়গায় পুকুরিও নাই। কিন্তু চৈত মাসের দিনেও তথাপি পাহাড় থেকে ঝর্ণার মতো পানি ঝর্ণন বেঁধে কেন পড়ে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যদি
আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি আল্লাহ তাআলা যদি এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ভয়ে আমি আল্লাহর ভয়ে খাশিয়াম মুতাসাদ্দিয়াম, তাহলে পাহাড়গুলো জমিনের মধ্যে ডেবে যাইতো। মুতাসাদ্দিয়াম, পাহাড় পাথরগুলো টুকরা টুকরা হয়ে যেত, শেষ হয়ে যাইতো। কি জন্য শেষ হয়ে যাইতো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে পাহাড় ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতো, পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে যাইতো। আমার বন্ধুগণ, এই কোরআনের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড় ভয় করে কান্না করে। ও মুসলমান, আমরা কেমন মুসলমান হইলাম? আমরা পৃথিবীর জমিনের মধ্যে আমরা কোরআনকে ভালোবাসি, মুখে মুখে বলি, কিন্তু আমরা কোরআনের অনেক মানুষ আছে একটা শব্দ আমরা পড়তে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইগো, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মোহাব্বত করবে, এই কোরআনকে ভালোবাসার জন্য আমার রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে তাদের সম্মান দিয়ে দিবে। এই কথাটা আমার কথা নয়, দয়ার নবী যে বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। যারা পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে মোহাব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, দয়ার নবী বলে দিলেন, তারা পৃথিবীর জমিনের মধ্যে তাদের সম্মান বেড়ে যাবে, তাদের ইজ্জত দুনিয়ার মধ্যে বেড়ে যাবে। যারা কোরআনকে মোহাব্বত করবে, যারা কোরআন পড়ে, ওই জায়গার দিকে দুষ্ট নজর দিয়ে দিবে, দৃষ্টি নজর রাখবে, তাদের চোখটা ভালো নজর তাদের দিকে যাবে, উলামার দিকের দিকে তাদের মোহাব্বতের নজরটা চলে যাবে। দয়ার নবী বলে দিলেন, তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু মাদ্রাসার প্রতি তোমার নজরটা ভালো, তুমি তাদেরকে মোহাব্বত করো একটা কারণে, কোরআনের জন্য, কোরআনের মোহাব্বতে তুমি তাদেরকে ভালোবাসো। আমার বন্ধুগণ, এই কোরআনকে মোহাব্বত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়িয়ে দিবে। একবার চিৎকার দিয়ে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ? বন্ধুগণ, আমার ভাইগো, দুনিয়ার মধ্যে যারা কোরআনকে সম্মান করবে না, যারা কোরআনকে দিকে পিছের দিকে চলে যাবে, কোরআনকে যারা ভালোবাসবে না, কোরআনকে যারা মোহাব্বত করবে না, কোরআনের দিকে যাদের ভালোবাসা থাকবে না, আকওয়ামাইয়া যাউ বিহি আখারিন, তাদের সম্মান উচ্চের দিকে যাবে না। যারা কোরআনকে মোহাব্বত করবে না, কোরআনের সাথে যারা হিংসা করবে, তাদের সম্মান পৃথিবীর জমিনের মধ্যে নিচের দিকে চলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই কোরআনকে যারা মোহাব্বত করেছিল, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর জমিনের মধ্যে কোরআনকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তাদেরকে নেককার বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর জমিনের মধ্যে অনেক আল্লাহর ওলি ছিলেন, তাদের কাছে কোনো সম্পত্তিও ছিল না, তাদের কাছে কোনো টাকাও ছিল না। এই কোরআনের মোহাব্বতে মানুষ, লক্ষ লক্ষ মানুষগুলো তার কাছে মাথা নত করত, তার কাছে দোয়া নিত, একটাই কারণ, একটা ভালোবাসা, সেটি হলো পবিত্র কোরআনুল কারীম। একবার জোরে জোরে বলা যাবে না ভাই? ঠিক না? ঠিক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আপনারা খারাপ পাইতেছেন নি? আপনারা কষ্ট পাইতেছেননি? আমাকে আর অল্প সময় আপনারা কথা বলার চান্স দিবেননি? আপনারা রাজি আছেন তো? কেউ তো মনে দুঃখ পান নাই? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে চণ্ডীগড়ে একটা জমিন ছিল। ওই জমিনের মধ্যে একজন বড় মানুষ ছিল, সে বড় দিনদার ছিল, সে বড় পরহেজগার ছিল, নামাজি ছিল। বন্ধুগণ, আমার ভাইগণ, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার স্ত্রীও 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনদার।
কিন্তু তার একটা পেশা ছিল পৃথিবীর জমিনের মধ্যে টিউশন করায় করায় সংসার পরিয়াল চালাইতো। কামাইয়ের কোনো রাস্তা ছিল না, দুনিয়ার মধ্যে সংসার চালাইতো, টিউশনের পয়সা দিয়ে তিনি সংসার চালাইতো। বৈজ্ঞানিক টিউশন করতো, ইংলিশ টিউশন করতো, বিভিন্ন কিতাব তিনি টিউশন করে করে সংসার চালাইতো। তিনার স্ত্রীও টিউশন করতো, তিনিও টিউশন করে করে সংসার চালাইতো। তার কাছে হিন্দু মহিলারাও কোরআন কি বৈজ্ঞানিক কিতাবগুলো পড়তে আসছে, তার কাছে বিভিন্ন কিতাব পড়ার জন্য আসছে। আমার বন্ধুগণ, ওই আল্লাহর বান্দির একটা ছোট্ট একটা মেয়ে সন্তান ছিল। প্রত্যেক দিন যখন স্কুলের কিতাব পড়তে যায়, ওই যাওয়ার সময় সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করে আরম্ভ করে, কারণ তার কাছেও তো হিন্দু নারীরা টিউশন করার জন্য আসতো। ওই জায়গায় একজন মহিলা ছিলেন, তার একটা ছোট সন্তান ছিলেন, তিনিও টিউশন করার জন্য আসছে। আসে দেখে প্রত্যেক দিন তার ম্যাডামের মেয়ে সন্তানটা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে পড়া আরম্ভ করে। এবার তিনি বললেন, বান্ধবী, তোমার আম্মা যেই পড়াটা তোমাকে প্রথম পড়ায়, আমার আবদার হইল ম্যাডাম জানি এই পড়াটা আমাকেও প্রথম পড়াইয়া দেয়। এই কথা আবদার শুনিয়া তেনাকেও সূরা ফাতিহা পড়াইয়া পড়াইয়া এবার কিতাব পড়ানো আরম্ভ করে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল। তার বান্ধবী যা পড়ে তিনিও পড়ে। এইভাবে করে এই হিন্দু মহিলার একটা শিশু বাচ্চা, তিনিও পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা মুখস্থ করে ফেলাইল। তিনি আবার সূরাত নয়, এবার কোরআন শরীফটা নাজারা পড়া আরম্ভ করলো। তিনি বলে, আমাকেও নাজারা পড়াইতে হবে, আমিও কোরআন শরীফ নাজারা পড়বো। এইভাবে করে কোরআন শরীফ পড়তে পড়তে তিনিও কোরআন শরীফ নাজারা পড়ে শেষ করে ফেলাইলো। ওই হিন্দু মহিলার বাচ্চা, ওই যুবতী, তিনিও কোরআন শরীফ নাজারা পড়লো। এইভাবে করে পড়ে পড়ে তিনিও অনেকগুলো সূরা মুখস্থ করলো। আসে আসে আবার তিনিও কোরআন শরীফের সূরা মুখস্থ করলো। একদিন 2 দিন চলে গেল, 6 মাস চলে যায়, বছর চলে যায়, অনেকগুলো সূরা মুখস্থ করলো। তার সাথে সাথে তিনিও এই সূরাগুলো মুখস্থ করে ফেলাইছে। আমার বন্ধুগণ, এইভাবে করে সূরা মুখস্থ করতে করতে পবিত্র কোরআনুল কারীমের অনেকগুলো সূরা মুখস্থ করেছে। লাহে লাহে ওই যুবতী, ওই ছোট বাচ্চাটা যুবতী হয়ে গেলেন, বড় হয়ে গেল, বিয়ার বয়স হয়ে গেল। মা বাপে বলে, এবার যখন বিয়ার বয়স হয়ে গেছে, এই সন্তানকে রাখা যাবে না, বয়স হয়ে গেছে, বিয়া দেওয়া লাগবে। কারণ তারা ছিল ব্রাহ্মণ, ব্রাহ্মণের ঘর থেকে বিয়ে আসলে তাকে বিয়া দেওয়া হবে। এবার যখন বিয়ার প্রস্তাব আসলো, বিয়ার প্রস্তাব আসে মঞ্জুর করে নিয়ে দিন ধার্য করে বিয়ার দিন ধার্য করে ফেলাইল। বিয়ার দিন ধার্য হয়ে গেল। বিয়ার দিন সবাই মানুষগুলো দলে দলে আসে। বিয়ার দিন যেমন ভাবে মানুষ গিফট নিয়ে আসে, প্লেট, বিভিন্ন বস্তু নিয়ে আসে, তাকে হাদিয়া দেয়, এমনভাবে সবাই হাদিয়া দেয়। কিন্তু তার যিনি ম্যাডাম ছিলেন, ওই ম্যাডামটা একটা পবিত্র কোরআনুল কারীম একটি কিতাবটা পেক করে নিয়ে আসে ওনাকে হাদিয়া দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেল। তেনার গার্জিয়ানকে বললেন, গার্জিয়ান, আমি আপনার কাছে আবদার জানাই, আমি এমন একটি বস্তু আমি তোমাদেরকে হাদিয়া দিতে চাই, আপনার বেটিকে হাদিয়া দিতে চাই, কিন্তু শর্ত আছে, এই হাদিয়ার পেকটা, এই গিফটের পেকটা এখানে খোলা যাবে না। বলে, কোন জায়গায় খোলা লাগবে? বলে, আপনার বেটি যখন শ্বশুরাল চলে যাবে, ওই শ্বশুরাল যাইয়া এই পেকিং খুলবে, তার আগে পেকিং খোলা যাবে না। বলে, হ্যাঁ ঠিক আছে, আমি খুলবো না। যেমন আপনি আমাকে পেকিং দিয়েছেন, এমন পেকিং আমি আমার বেটিকে পাঠাইয়া দিব। আমার বন্ধুগণ, এইভাবে করে পেকিং পাঠিয়ে দিল। পেকিংটা নিয়ে গেল, বাড়ির মধ্যে চলে গেল। এইভাবে করে কিছুদিন চলে যায়, পেকিং খোলে না। 1 বছর যখন চলে গেল রে বন্ধু, তখন পেকিংটা খুলো। পেকিংটা খুলে দেখে পবিত্র কোরআন শরীফ। একবার জোরে জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই গো, কোরআনটা খোলার পরে অন্তরের মধ্যে বড় মায়া, অন্তরের মধ্যে বড় দয়া।
কারণ আমি মুসলমান না হলে কেব কোরআন শরীফ তোমাকে কতদিন আমি তেলাওয়াত করছি, আমি তোমাকে কতদিন আমি তোমাকে পড়ছি। ও কোরআন আজকে কতদিন হয়ে গেল তোমাকে আমি পড়তে পারি না। কোরআন শরীফ পাওয়ার পরে ওই ব্রাহ্মণ নারী তার অন্তরের মধ্যে বড় মোহাব্বত যে আমি কালকের থেকে আমি কোরআন তেলাওয়াত করব, আমি কালকের থেকে আমি কোরআন পড়ব, মনের মধ্যে বড় আনন্দিত হয়ে গেছে। তাকে তেনার স্বামী হলো ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ মানুষগুলো মুসলমান দেখলেও অনেক জ্বলে, মুসলমানের টুপি দেখলেও জ্বলে, মুসলমানের চেহারা দেখলেও পৃথিবীর জমিনের মধ্যে যারা ব্রাহ্মণ আছে তারা অনেক জ্বলে, তারা ঘটে ঘটে পানি খায়। ওই ব্রাহ্মণের সাথে তার বিবাহ হয়েছে, সে এবার চিন্তা করে কোন সময় সে অফিসে যাবে, অফিসের টাইমটা মনে রাখে। তেনার স্বামী যখন অফিসের দিকে চলে যায়, ওই নারী পবিত্র কুরআনুল কারীমটা তেলাওয়াত করে কান্দে, মাবুদ আমি এই কোরআনের ভালোবাসা আর কতদিন আমি লুকাইয়া রাখবো। ও প্রভু গো, এই কোরআনের ভালোবাসা আমি লুকাইতে পারি না, এই কোরআনের ভালোবাসা আমি চুপাইতে পারি না। প্রত্যেক দিন কোরআন শরীফ পড়ে, প্রত্যেক দিন কোরআন শরীফ পড়ে, আবার অফিসের টাইম হয় কোরআন শরীফ পড়ে। এইভাবে করে অনেক দিন কোরআন পড়তো, আর শুধু নিজেই পড়তো না, নিজের একটা মেয়ে সন্তানকে প্রত্যেক দিন কোরআন পড়াইতো। পড়াইতে পড়াইতে হঠাৎ করে তেনার স্বামী বাড়ির মধ্যে উপস্থিত হইয়া বলে, ওই স্ত্রী রে, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারে আমাকে বলছে তোমার সময় বেশি দিন না, তোমার ব্লাড ক্যান্সার হয়ে গেছে, তুমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচবা না, তোমার সময় বেশি দিন নাই, অল্প দিনের মধ্যে তোমার দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। স্ত্রীর কাছে যখন স্বামী এই কথা বলল, স্ত্রী প্রভুর পায়ে সেজদায় পড়ে পড়ে কান্না আরম্ভ করে দিল। কারণ ছিল ব্রাহ্মণের স্ত্রী, সেজদায় পড়ে কান্দে, ওগো কোরআনের মালিক, এই কোরআনকে যিনি নাজিল করছো, আমি একজন ব্রাহ্মণ হইয়া তোমার কাছে কান্দি পড়বো গো, আমার স্বামী ক্যান্সার হয়ে গেছে। ও কোরআনের মালিক, ও কোরআনের মালিক, ও হায়াতের মালিক, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। এইভাবে করে প্রত্যেক দিন প্রভুর কাছে দোয়া করে। তারপরের দিন তেনার স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি তোমার কাছে একটা কথা বলি, একটা আবদার জানাই, তোমার তো বেমার ভালো হয়ে যাবে, বেশি দিন বেমার থাকবে না। বলে কি করতে হবে? বলে একটা শর্ত আছে, এই কথাটা যদি তুমি মানতে পারো। বলে কোন কথাটা? বলে একটাই কথা, তুমি যদি মানো তোমার বেমার ভালো হয়ে যাবে। বলে কোন কামটা করতে হবে? স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি আমার হাতে হাত দিয়ে কথা দেন, আপনার বেমার যদি ভালো হয়ে যায়, আপনি কি ইসলাম নামের কলেমা পইরা মুসলমান হবেননি? আমার হাতে হাত দিয়ে আপনি কথা দেন, আপনি কি ইসলাম নামের কলেমাটা পইরা মুসলমান হবেন নি? স্বামী ডাক দে বলে, স্ত্রী রে, যেই ব্যাপার ডাক্তারে ভালো করতে পারলো না, তুমি আবার কেমন করে তুমি ভালো করবা? ঠিক আছে, আমার বেমার যদি ভালো হইয়া যায়, স্ত্রী তোমার কাছে কথা দিলাম, আমার বেমার যদি ভালো হইয়া যায়, আমি ইসলাম নামের কলেমা পইরা মুসলমান হইয়া যাব। একবার জোরে জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? আপনারা কি খারাপ পাইতেছেন নি? আমার বন্ধুগণ, আমার ভাই গো, স্বামীকে বলেন, স্বামী গো, প্রত্যেক দিন আপনি সকালে উঠবেন, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহা পাঠ করিয়া, আমি সূরা তেলাওয়াত করিয়া করিয়া আমি পানির মধ্যে ফুঁক দিব, আমি আপনার মাথায় ফুঁক দিয়ে দিব। স্বামী গো, আপনি পানি পান করবেন, আপনার মাথায় ফুঁক দিব, আপনি বাধা দিবেন না। প্রত্যেক দিন স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, তোমার মাথা দাও, মাথার মধ্যে সূরা ফাতিহা পাঠ করে করে মাথায় ফুঁক দেয়, পানির মধ্যে ফুঁক দিয়ে দিয়ে পানি পান করায়। আমার বন্ধুগণ,
একদিন না 2 দিন না 21 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত স্বামীকে এইভাবে করে পানি পান করায়, মাথায় ফুঁক দেয়। 40 দিন পার হয়ে যাওয়ার পরে আবার ডাক্তারের কাছে গেছে মেডিকেল টেস্ট করানোর জন্য। সবাই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ডাক দেয়া বলে, ব্রাহ্মণ তোমাকে না দেখেছিলাম তোমার ব্লাড ক্যান্সার হয়ে গেছে, আজকে যখন রিপোর্ট দেখে তোমার রিপোর্টের মধ্যে তোমার ব্লাড ক্যান্সার নাই, তোমার তো বেমার নাই, তোমার বেমার ভালো হয়ে গেছে। একবার জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার।